সৌদি আরবের মতো জায়গায় যদি ডাকাতির ঘটনা ঘটে তাহলে আমাদের বাংলাদেশ তো আরো আগে হবে। এই যে দেখতেছেন নিরিবিলি রাস্তা, ওইখান দিয়া আজকে আমাদের এক বাংলাদেশি ভাই যাইতেছে। আমাদের পাশের বিল্ডিং এ থাকে, কাজ করে, চাকরি করে ওইখানে। সেটা হচ্ছে উনি করে হারেসের চাকরি, দাওরানের চাকরি আর কি, ওই বাড়ি দেখাশোনা করে। তো উনি বিষয় হচ্ছে ওইখানে একটা যে নিরিবিলি রাস্তাটা, ওদিক দিয়ে আরেকটা রাস্তা আছে আমার হাতের বাম সাইডে, ওইখানে একটা রাস্তা আছে। উনি আবার বাকালায় যাইতেছে 12টা 20 এমন কি হবে টাইম। উনি যাইতেছে একটা প্রাইভেটকে নিয়ে, আর 4টা সৌদি আছে। সৌদিগুলো ছিল কালো। সবসময় এই কালো সৌদিগুলোই সৌদি আরবে ডাকাইতি বলেন, ছিনতাইকারী বলেন, সবগুলোর সাথে ওনারা জড়িত থাকে। তো এই একটা প্রাইভেট কার নিয়ে 4টা কালো সৌদি আসলো। আসার পরে 2টা সৌদি দুইখান থেকে নামলো। নামার পরে সামনে যে বৈশা ছিল ড্রাইভিং এর সিটে, উনি ডাক দিল, সাদিক তাল। তো উনি কাছে গেছে, কাছে গিয়ে কথা বলতেছে সামনে যে ড্রাইভিং করতেছে ওনার সাথে। আর পিছন যে যেই 2টা সৌদি নামছে, কালো সৌদিগুলা, ওই 2টার হাতে ছিল রড। তো উনি তো ভাবছে যে হয়তোবা মস্কারি টস্কারি করে। তারপরে শুরু হলো অ্যাকশন। উনি ওনার সাথে কথা বলতেছে, আর 2 সৌদি ছিল, সৌদিগুলা যে হাতের রডগুলা ছিল, ও রডগুলা দিয়া পিছন থেকে শরীরে আঘাত করতেছে। তো এমন জোরে আঘাত করতেছে, তো আসলে উনি সহ্য করতে না পাইরা চালিয়ে দিছিল। চালিয়ে দেওয়ার পরে যে হাতে রড ছিল, রড দেয়া এমন জোরে পাকা মারছে, মানে ওনার পায়ে লাগছে। তো মানে পায়ের হাড্ডি আছে না, বাম পায়ের হাড্ডি, ওইটা পুরো ভেঙে গেছে। যাই হোক, উনি ওইখানে পড়ে যায় উষ্টাকে, যত পায়ের হাড্ডি ভেঙে গেছে। ওইখান থেকে পড়ে যাওয়ার পরেই মানে সৌদিরা যে সৌদিগুলা ছিল, কালো সৌদিগুলা, ওই সৌদিগুলা গাড়ি থেকে নাইমা, এতক্ষণ ছিল 2 জন, বাইরে 2 জন পিটাইছে। 4 জন সৌদি নাইমা, 4 জন সৌদি 4টা রড নিয়ে ইচ্ছা মতো পিটাইছে। পায়ে, বাম পায়ের আপনার হাড্ডি একটা ভেঙে গেছে। তো যে টাকা পয়সা, মোবাইল টোবাইল ছিল, ওইগুলো নিয়ে গেছে। তো এই ঘটনা শোনার পরে গেলাম ওনার বাসায়, গেলাম ওনার বাসায় গিয়ে ওনাকে দেখে আসলাম, মাত্র দেখে আসলাম। দেখার পরেই দেখলাম যে এমন ভাবে বাইরেছে, পুরা শরীরে স্পট। তো আমি কয়েকটা ছবি তুলছিলাম, ছবিটা দেই নাই, হয়তোবা ফেসবুকে কোনো সমস্যা করতে পারে যদি ভিডিওটা আপলোড দেই, তার কারণে আমি ছবিটা দিলাম না। তো বিষয় হচ্ছে সৌদি আরবে নিরিবিলি চলতে এখন খুবই নিজে ভয় লাগে। কারণ সৌদি আরবের মতো জায়গায় যদি এমন ধরনের ঘটনা ঘটে, তাহলে আসলে খুবই একা যখন আপনি বাইরে বার হইবেন, রাস্তায় বার হইবেন, চলাফেরা করতে খুবই ভয় করে নিজের থেকে। আর এমন ধরনের ঘটনা খুবই নতুন না আজকে, এমন ধরনের ঘটনা অনেক আগের থেকে চলতেছে সৌদি আরবে। আমি যখন রিয়াদে ছিলাম, রিয়াদও এমন ঘটনা আমি দেখছি। যখন আমি আল কাসিমে ছিলাম, ওই জায়গায় দেখছি এমন ঘটনা। আপনার ম্যাক্সিমাম মানে জায়গায় এখন এই ধরনের কাজ চলে। নির্বিলি খুবই সতর্কভাবে যারা সৌদি আরব আছেন, খুবই সতর্কভাবে চলবেন। এমন ধরনের ঘটনা জানি কারো সাথে না ঘটে। আপনারা যদি একা নিরিবিলি পাইছে, তাহলে তো হইছেই। যেই কোনো কিছুর বিনিময় হইলো, আপনার টাকা পয়সা, মোবাইল টোবাইল সব তো নিয়ে যাবেই। এবং টাকা পয়সা, মোবাইল টোবাইল নিলে ওইগুলা কোনো সমস্যা নাই। টাকা পয়সা, মোবাইল টোবাইল গেলে ওইগুলা আসবে, সমস্যা নাই। কিন্তু আপনার এমন পরিমাণ ক্ষতি করবে, তা পরবর্তীতে আপনি বিদেশ করবেন, প্রবাসে থাকবেন, মানে থাকাটা খুবই আপনার জন্য কষ্ট হয়ে যাবে। কারণ এমন পরিমাণ আপনার ক্ষতি করবো, হয়তোবা আপনার হাতের একটা হাড্ডি ভেঙে ফেলবো, বা আপনার বাম হাত ভেঙে ফেলবো, বা আডু, আপনার যে আডু আছে আডুগুলা বাইরে। তো এই কারণে বলি, সবাই সতর্ক হয়ে চলবেন প্রবাসে। যখন নিরিবিলি রাস্তা দেখেন, এই যে দেখেন আমার এখানে খুবই নিরিবিলি রাস্তা, মানে একা ওইখান দিয়া আসা যাওয়া করতে খুবই ভয় লাগে। তারপরে বারোই মাঝে মাঝে মনের একটু সান্ত্বনা দিতে হয়। সারাদিন যত কাজে থাকি, খুবই ব্যস্ত থাকি, এই কারণে বাকালয়ে যাইতে হয়, দোকানপাটে একটু যাইতে হয়, বাজার সদাই করতে হয়। তাই কারণে একা একা বাইরেতে হয় আর কি। না হলে কিন্তু এত রিস্ক নিয়ে বাইরে বার হইতাম না, বুঝছেন। আর আপনারা যারা আছেন খুবই সতর্কভাবে চলবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।